চলো আজকে সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা অনেকবার জানিয়েছি, আর এখন নয়। তো এখন আমরা যাচ্ছি স্কুলে, বাচ্চাদের স্কুলে। আমাদের স্কুলে সব জায়গায় একটু ঘোরার ইচ্ছা আছে, দেখি কতদূর কি হয়। তো বাচ্চাগুলোকে নিয়ে ওদের কাকা চলে গেছে আগে বাইকে, আমি আর কাবেরী আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? যতদূর পারবো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে লোকজনের ভিড়ে তো কখনো করিনি এইভাবে, বিশেষ করে আমাদের বাজারে বা স্কুলে ভিডিও করা হয়নি সেইভাবে, জানি না কতদূর কি করতে পারবো। তো দেখো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, কিন্তু যখনই ভাবে ভিডিওটা স্টার্ট করব একটা করে লোক চলে আসছে, কি করব সেই জন্য আবার বন্ধও করে দিচ্ছি। তো এখন আমরা রাস্তাটা পার হব, রাস্তাটা পার হয়ে তারপর স্কুলকে যাব। ভেবে পাচ্ছিলাম না যে ওরা বাচ্চাগুলো আর কি কোন স্কুলে গেছে, হাই স্কুলে না প্রাইমারি স্কুলে। তবু ভাবলাম যে হাই স্কুলেই আগে যাই, তারপরে দেখা যাবে কোন। তো যাচ্ছি, যেতে যেতে দেখছি এখানে দেখো কত দোকানদানি বসে গেছে। তো আজকে নিরামিষ, তো নিরামিষ ফুচকা চানা ভাজা এইসব কত কিছু বসেছে। আর যত হচ্ছে লোকজনের ভিড়, শুধুই যে সরস্বতী পুজো বলে ছোট ছেলে মেয়েদের যে ভিড় হবে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে তা কিন্তু নয়। যেহেতু এখানে অনুষ্ঠান হচ্ছে আজকে, তাই জন্য অনেক বড় মানুষরাও সবাই এসেছে। তো চলো তোমরা একটু একটু করে সবই দেখতে পাবে। এটা আমাদের হাই স্কুল, এখানে আমরা সবাই পড়েছি। তো আমরা সেই জন্যই এলাম, কোনো বছর আসা হয় না। তো এই বছর সবাই মিলে একটু আনন্দ করব বলে চলে এলাম। সেই তো ঘরেই থাকবো, আর তোমাদের দাদাভাইও ডিউটিতেই আছে। তো দেখো কত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর লোকজনের ভিড়ও দেখতে পাচ্ছ তোমরা। আর এইখানে দেখো এরা দুই ভাইয়ে মারুতি খোলা পেয়েছে, তার মধ্যে ঢুকে গেছে। তো চলো তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিই, আমাদের এখানে প্রতিমা কেমন হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। আর সবাই চেনা জানার মধ্যে, তো সবাই একটু কথা বলছিল। তো এদিকে দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এখন দেখো ওরা বলছে স্কুলে একটু প্রসাদ খাবো, তো সেই জন্য যাচ্ছে। তো চলো ওইদিকে, এখানে খাওয়া দাওয়া হয় আর কি। তো চলে এলাম এখানে। আর এরপরে কি করছিলাম বলো তো, দেখো স্কুলের সব ছাত্রছাত্রীরা এখানে নৃত্য নাটক সব পরিবেশন করছে। তো সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। চলো, যদিও নড়ে যাচ্ছে ভিডিওগুলো, কিছু করার নেই। আর বেশিরভাগটাই লাইভ করে দেবো ভাবছি, কারণ এতক্ষণ ধরে ভিডিও করলে আমার ভিডিওতেই ভর্তি হয়ে যাবে ফোনটা। আর বাবু তো সঙ্গে আছে, তাই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছে ভিডিওগুলো করতে। কিছু মনে করো না তোমরা, একটু মানিয়ে গুছিয়ে নিও কটা দিন, কারণ আমার ছেলেটা একটু বড় হয়ে গেলে তারপর আর কোনো চাপই থাকবে না, এরকম হচ্ছে ব্যাপার। তো আমাকে কেমন লাগছে আজকে এই সাজটাতে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। এই দেখো আমাদের মোনালি এখন নাচছে স্টেজে, আমাদের মোনালি পাঠক। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর ওরা সব একটু একটু করে প্রসাদ খেয়ে নিয়ে চলে এসেছে আমাদের সাথে, সবাই মিলে বসে আছি এখন চেয়ারে। যদিও আমি চেয়ার পাচ্ছিলাম না, তবুও একটা একটা করে আমরা জোগাড় করলাম চেয়ার, তারপরে এই যে বসে আছে। আর ওদের নাচটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব সুন্দর নাচ করে মোনালি, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকেই জানি দেখেছো, এতে বলার কিছু নেই, অসাধারণ নৃত্য। তবে এখানে একটাই সমস্যা হচ্ছে, গানগুলো দিতে পারছি না, মনটা খুব খারাপ লাগে। কে কোন গানে নাচলো সেটা তোমরা বুঝতে পারবে না, কারণ হচ্ছে গান দিলে কপিরাইট এসে যাবে, তোমরা সবাই জানো। তো সেই জন্য বড় ব্লগে কখনোই গান দিতে পারি না আমরা। মিউজিকও দিতাম, মিউজিকও এখন কপিরাইট ছাড়া না হলে হবে না। এবারে ধরো কপিরাইট ছাড়া আমি আজকে দিলাম, দুদিন বাদে সেটা কপিরাইট উঠে গেল, দিয়ে সেই ভিডিওটাতেও আমার ইস্যু চলে আসছে বা কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে। তো সেই কারণে অনেক ভিডিও আমাকে ডিলিট করে দিতে হয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম যে দেবই না কোনো, মানে গান বা কোনো কিছু মিউজিক কিছুই দিচ্ছি না, নর্মালি ভিডিও করছি আর ভয়েস দিলাম। কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। সুন্দর নাটক দেখতে পেয়েছেন সেই পুলক আদব মহাশয়কে আমরা একটু মঞ্চে ডেকে নিচ্ছি। রাজার কুমার সুখে থাকো, শান্তি বামন ভাইয়ের দেবা। জোর হাততালি। সেই পুলক আদব মহাশয়কে আমাদের রাজনগর ইউনিয়ন
হাই স্কুলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা ও ভালোবাসা ও আমাদের ছোটদের পক্ষ থেকে আমি জানাচ্ছি, আমারও সিনিয়র প্রণাম জানাই, যার এই অল্প দিনের প্রচেষ্টায় এত সুন্দর আয়না, রানী, এত চরিত্র আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে দেখতে পেয়েছি। একটা জোরে হাততালি পুলক বাবুর জন্য। নতুন করে প্রেম করো, ভূত হয়ে ভূষণ করে বাঁচো। এই ভূষণের মাঠে কি শাকচুন্নি, পেতনি, ডাইনির অভাব পড়েছে না? তবে লেগে পড়ো। প্রেম যমুনা হাইরে কেউ ঢেউ দিল রে, বুঝি ভাঙলো দিয়ে বাহ, মন্দ বলিনি। তবে দেখি এখানে সেরকম যদি একটা মনের মতো কাউকে পাই, তবে নেত্রর কথা ভুলে যাই। দেখো এখানে আমার কিছু করারই নেই, গান হচ্ছিল তাই সাউন্ডটা অফ করে দিয়েছি। আর হচ্ছে তুষার মালাটা প্রথমে হয়েছিল, লাইভ করছিলাম। আর এটা ধূসর রাজা মনে হচ্ছে তো এটাও লাইভ করছিলাম। তো লাইভগুলো কেটে যাচ্ছিল, আর নেটও বেশি নেই। আমার তো ওয়াইফাই আছে বাড়িতে, তাই বাইরের নেটটা বেশি ভরা হয়নি। আর তোমাদের দাদাভাইকে আর বলিনি, শুধু কেন আবার নেট ভরবে বলো। বাকিটা ওই জন্য এই যে ভিডিও করে নিয়েছি একটু তোমাদের জন্য দেখাবো বলে। তো সেই রকমই তোমরা একটু দেখতে থাকো, আর কিছু মনে করো না। বাবা ঝাঁটা কেন? থাক মা জননী, বেড়ালের মতো আমার ফ্যাচ করে উঠো না, কাজ নেই তোমার সঙ্গে ভাব করে। প্রথম প্রেম নিবেদনেই এই বিপত্তি। তবে আমিও ছাড়ার পাত্র নই। সাচ্চেন্নি নেই তো গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি বা সুমধুর গোবরের জল। তবে সাচ্চেন্নি নেই তো পেতনি আছে। গোবরের গন্ধে এত সুন্দর পারফরমেন্স, কিছু বলারই নেই। খুব সুন্দর, এই ছোট্ট বাচ্চাটিকে দেখছো, আমাদের গ্রামেরই ছেলে। খুব সুন্দর, খুব একটা মানে দারুণ একটা পারফরমেন্স দিচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানেও গান হচ্ছে বলে আমি গানটা অফ করে দিয়েছি, কিছু করার নেই। একটু তোমরা পেতনি সুন্দরী, তুমি কোথায় থাকো গো? আমি শ্যাওড়া গাছে। শ্যাওড়া গাছে? আর আমি না বেল গাছে। এসো না কাছে 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 কাছে। ও মা, কি লজ্জা কি লজ্জা। যা, লজ্জা কি আছে? লজ্জা? তোমার দাঁত কই? দাঁত পড়ে গেছে। পড়ে গেছে মানে? তোমার বয়স কত? ব্যাককেলেমিক্সের কথা শোনো, মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করছে। লজ্জা মরি 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 মরি। যা, চলে গেল। ভালোই হয়েছে। লজ্জায় মরি 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 বুড়ি 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 বুড়ি। কারে রেখে কারে ফেলি, শ্রীরাধিকে চন্দ্রা বলি, কোথায় আমার নিত্যকালী। ডাকিনি ডাকিনি ঘুটঘুটে আঁধারে ঘরে বসে তো থাকি। ও বাবা, আহা কি হাসি। একটু ঘোমটাটা সরাও না, তোমায় একটু দেখি। দেখেছো কেমন চাঁদ উঠেছে? ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ। এসো না, আজ সারা রাত গল্প করি। ওই দেখো আবার হাসে। ওই দেখো চললে কথা বলি, ও ডাকিনি সুন্দরী। যা, চলে গেল। ওই আশ্রমটা যোগে থাকতে কোথাও যেন হারিয়ে গেল। কিন্তু যাবে কোথায়? ঘুম যে আমি বের করবই। আমার নেত্র রং ছিল পান্তুয়ার মতো, আর এই ডাকনির রং হলো একেবারে পান্তুয়ার শ্বাস। কি ভরসা! আহ গো, মুখটাই দেখা হলো না। ওই এক হাত ঘোমটার ফাঁকে তুমি কে তুমি কে তুমি কে।
আমরা কিন্তু মুখে কিছুই তুলছে না। আরে গিনগিনি পচাগুলো কোথায় রে? এগুলো নিয়ে আয় এখানে। হ্যাঁ দে, জলদি তুলে দে। কি রে, ডুবে ডুবে জল খাওয়া না? বেশ তো বাঙালি ব্রহ্মদর থেকে। কেন, তুইও তো চেষ্টা করেছিলি বাবা, পারিস না তাই বল। ইচ্ছে তো ছিল খুব, কিন্তু কি করব, আমার সামনের দুপাটি দাঁত নেই বলে ও পছন্দই করলো না। যাই বল বাবা, ডাকিনিকে সুন্দর মানিয়েছে। গোবরের জল মাখিয়ে রংটা আরো খোলতাই হয়েছে, বল পেতনি। এই চুপ চুপ, ব্রহ্মদর আসছে। তাদের খাওয়া দাওয়া কি চারটিখানি কথা? তবে হ্যাঁ, সব ঠিকঠাক মিটে গেছে। হ্যাঁ, এখনো লজ্জা, এখনো ঘুমটা। এই বলি, আজ যে আমাদের ফুল সজ্জি না, মুখ তোলো। এই ঘুমটা খোলো, চাঁদ মানা মুখটা একটু দেখি। ওরে আমার সুয়ারানি, ওগো আমার লুৎফন্নেশা, ওগো আমার অনসুয়া, ওগো আমার প্রিয়ঙ্গদা, আমার মাথা খাও, ঘুমটাটা সরাও। আর না বলে শুনছি না, আমি নিজেই সব। ওই দেখি 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 দেখতো তুমি। হ্যাঁ রে, কে নিচ্ছে? আমি কি ভেবেছিলি মরে এখানে এসে পেতনি ডাকিনিদের সাথে কষ্ট করতে পারবে? হ্যাঁ গো, তুমি এখানে কিভাবে এলে গো? ওলা উল্টোয় নাকি? কেন নিচ্ছে? ওলা ওটা সত্তরের হোক, ঘরে কি কেরোসিন ছিল না? তুই মরলি, আর সেই দুঃখে আমিও গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরলো। তুই না থাকলে তাকে আর ঝাঁটা মারবো বল? ও পোল খেলে সোনার জৌলুস বলে, তাই বোধহয় রংখানা এমন ফর্সা পানা হয়েছে। বলি হ্যাঁ গো, দাঁতটাও একটু নরম হয়েছে নাকি গো? নরম? হ্যাঁ। নরম কি বড়? এখন নরম পাবি। কোথায় গেল রে আমার বাংলা কাটার ঝাঁটা? ছেঁকলে তো এটা ভূষণের মাঠ না, এখানে কেউ ঝেঁটা মারে। এ কি আমাদের পেনেটি? হচ্ছে নাকি বল দিছে? আরে না বাবা, এই গাড়ি আগে ভাঙ 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 ভাঙ। কি ফুলসজ্জার রাতে বইয়ের হাতে ঝেঁটা, বরের হাতে কাঁসার থালা, এ কি বলা চলছে এখানে? আগে দক্ষ, ওই ঝেঁটা হলো তরোয়াল আর এই কাঁসার থালা হলো ঢাল। এখন চূড়ান্ত পর্ব চলছে। মতলব এই মতলব বুঝতেই তো ঘুমটা সরিয়েছিলাম। বটে, তারপর নিত্যকালী মানে আপনার ঘরে বালি? এক্স্যাক্টলি। ঘোর কলি কি করে জোটালি? এ মা কালী, এর তরে কি দিলাম তোরে একজোড়া পাঁকা বলি? মানে समझा नहीं? कैसे उलट गया? आगे भूत था भूषणी का, पीछे नौकर हुआ बीबी का। কপাল কপাল। হাততালি সবাই, 2 মিনিট একটু ভালোবাসা হাততালি ওরে প্রাপ্য। নাম বলে দাও। পঞ্চম শ্রেণী ছাত্র অসাধারণ অভিনয় করেছে। আর জোরে হাততালি ম্যাডাম বাকিরা। আমার বলার কিছুই নেই, কিন্তু আমরা জানি আমরা প্রত্যেকেই অমর নই, মরবো। কিন্তু মরার পর এত সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী ভূত পেতনি হতে পারি, এটা দেখে একটা জোরে হাততালি হোক। তো সব অনুষ্ঠান শেষ হয়ে গেল, তারপরে যে আবার মন্দিরে মানে ঠাকুরের কাছে একটু চলে এলাম এই রুমটাতে স্কুলের। আর এদিকে দেখো বাবুসোনা ঢাক দেখতে পেয়ে বাজাতে শুরু করে দিয়েছে। তো এখন যাব বাইরে রাস্তাতে, ওরা একটু আইসক্রিম খাবে আড়ি করছিল। তো আইসক্রিম দোকান বন্ধ ছিল, আর এখানে ফুচকা বসেছে নিরামিষ, সেই ফুচকাটা চলে গিয়েছে, তাই রোডের ধারে আবার নিয়ে এলাম। ফুচকা খাইয়ে এই যে আবার আইসক্রিম জোগাড় করেছি, দুইজনকে আইসক্রিম খাওয়ালাম। বন্ধুরা শেষমেশ আমরা বাড়িতে পৌঁছে গেলাম হেঁটে হেঁটে, আর ভিডিও করিনি, হাঁটছিলাম, বাবুসোনা কোলে উঠছিল। তো এই দেখো সরস্বতী পুজোর লাস্টে আমরা এখন চকলেট নিয়ে এসেছি। তো কে কে নিবে? না তুমি একটা, আর একটা দাদার দাও, দাও তাড়াতাড়ি। ঠিক আছে, দাদাকে দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, বাবু টাটা।